এইমাত্র নতুন নোটিফিকেশন হলো অলরেডি বছরের একেবারে শেষ দিনে পিএসসি মাস্টার এবং মিস্ট্রেস নিয়োগ করছেন এবং কতগুলো পোস্ট সে সম্পর্কে কোনো ধারণা দেয়নি। তবে বাংলা এই মুহূর্তে যারা পরীক্ষা দেবেন পিএসসি যাদের সিলেবাসটি তাদের জন্য আমি ছোট্ট সিলেবাসটা আমি এখানে আলোচনা করলাম এবং রীতিমতো পরবর্তী ভিডিওতে থাকবে কি কি বই পড়বেন না পড়বেন সে সম্পর্কে, কেমনভাবে পড়বেন সে সম্পর্কে প্রশ্ন অলরেডি একটা আমার ভিডিওতে দেওয়া আছে, ডেসক্রিপশনে দিয়ে দেবো এই ভিডিওর। আর তবে সিলেবাসটা একটু দেখে নিন। সিলেবাসটা পরিবর্তন হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু পরিবর্তন যেহেতু এখনও ঘোষণা হয়নি তো সেক্ষেত্রে এই সিলেবাসটাই আপাতত পড়াশোনা শুরু করে দিন। দেখুন, পাঠ্য বইয়ের মধ্যে থাকছে উপন্যাস কৃষ্ণকান্তের উইল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পুরো বইটা পড়তে হবে, আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুরোটা এবং বলয়গ্রাস আশাপূর্ণা দেবী। এই উপন্যাসগুলো সম্পর্কে একটু আপনাদের ভালো করে পড়তে হবে খুঁটিয়ে। কাব্য মেঘনাদবধ কাব্য মাইকেল মধুসূদন দত্ত চতুর্থ ষষ্ঠ নবম, অর্থাৎ যে 9টি স্বর্গের মধ্যে অলরেডি 3টে স্বর্গ আপনাদের পড়তে হবে। জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থের প্রথম 5টি কবিতা, সেগুলো কি না সেগুলো একটু পরে জানিয়ে দেব। তারপরে সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্যগ্রন্থের প্রথম 5টি কবিতা, ঠিক সেরকম কাজী নজরুল ইসলামের দেখুন বিদ্রোহী আমার কৈফিয়ত, এই কবিতাগুলো পড়তে হবে। নাটক সিলেবাসে রয়েছে বিসর্জন, রবীন্দ্রনাথ ঠাকুর বিসর্জন নাটকটা পুরো পড়তে হবে। নরগুলজার মনোজ মিত্রের লেখা এই নাটক দুটি পড়তে হবে, সিলেবাসে রয়েছে। প্রবন্ধ নির্বাচিত প্রবন্ধ রয়েছে দেখুন কাজী আব্দুল ওদুদের প্রথম 5টি প্রবন্ধ, অর্থাৎ শ্রেষ্ঠ প্রবন্ধ অন্নদা শঙ্কর রায়ের প্রথম 5টি প্রবন্ধ। আর ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের কী কী রয়েছে দেখুন মেঘ ও রৌদ্র, শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় দেখুন মহেশ, মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার, সৈয়দ মুস্তফা সিরাজের গাছটি বলেছিল এবং জ্যোতিরেন্দ্র নন্দীর গিরগিটি। এইগুলো হচ্ছে গল্প। আর এইগুলো প্রবন্ধ অর্থাৎ নির্বাচিত বইগুলো আপনাদের কিনতে হবে। সিলেবাস যাদের নেই তারা আমাকে অলরেডি জানাবেন, আমি তাদের পুরো সিলেবাসটা দিয়ে দেবো। বাংলা সাহিত্যের ইতিহাস 25 নম্বরে আছে এবং সেই 25 নম্বর থেকে কী ধরনের আসতে পারে অলরেডি একটা জিনিস বলতে ভুলে গেছি, টোটাল পাঠ্য বই থেকে থাকবে 50। বিশেষ করে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে থাকবে মঙ্গলকাব্য, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, অর্থাৎ পুরোটাই পড়তে হবে, কিন্তু কোনো ফাঁক ফোকর রাখলে হবে না। প্রত্যেকটা বিজয়গুপ্ত থেকে শুরু করে নারায়ণ থেকে শুরু করে সব কিছু পড়তে হবে। বৈষ্ণব কাব্যর মধ্যে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস এদের সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে। সাহিত্যের ইতিহাস বলতে ফোর্ট উইলিয়াম কলেজ, বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমথ চৌধুরী এবং সত্যেন্দ্রনাথ দত্ত এদের সম্পর্কে সাহিত্যের ইতিহাসগুলো পুরোটা খুঁটিয়ে পড়তে হবে। এছাড়া ব্যাকরণে থাকছে 25 নম্বর, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। সন্ধি পড়তে হবে, সমাস পড়তে হবে, প্রত্যয় পড়তে হবে, কারক ও বিভক্তি পড়তে হবে, পদ পরিবর্তন পড়তে হবে, লিঙ্গ পড়তে হবে, লিঙ্গ পরিবর্তন, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ। প্রত্যেকটার উপর আলাদা আলাদা ভিডিও বানিয়ে দেবো। এই মোটামুটি সিলেবাস। আশা করবো আপনাদের এই সিলেবাসটা এমন খুব একটা কঠিন না, আপনারা এখন থেকে পড়াশোনা শুরু করে দিন এবং প্রত্যেককে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। ধন্যবাদ।